প্রিয় দর্শক, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখব 2025-26 কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের যে সংশোধন সেটা আপনারা করবেন। সেটা সংশোধন করার জন্য কিন্তু ফর্ম সি আপনাকে ডাউনলোড করতে হবে। এর কোনো অনলাইন প্রসেস হয় না। আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে অনলাইন পদ্ধতিতে সংশোধনের প্রসেস বলা হচ্ছে, কিন্তু একেবারেই না। এটা আপনাকে আপনার সাবডিভিশন কিংবা আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে জমা দিতে হবে। ফর্ম ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, কিংবা সরাসরি ওয়েবসাইট থেকেও আপনারা ফর্ম সি ডাউনলোড করতে পারবেন, স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা দেখে নেব সংশোধনের সম্পূর্ণ পদ্ধতি এবং এই ফর্মটি ফিল আপ করার একেবারে সঠিক পদ্ধতি। চলুন ভিডিও শুরু করা যাক। তবে তার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে করে ইন ফিউচার এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব ধাপে ধাপে একটি নির্দেশিকা রয়েছে, তারপর ফর্ম পূরণের পদ্ধতি। দেখুন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম সি ডাউনলোড করুন, কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে কথা হচ্ছে যে একটি কার্ড পাওয়ার পর সদস্যদের নাম সংশোধনে ব্যবহৃত হবে এই ফর্মটি, এবং 2 নম্বর স্টেপ হচ্ছে ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ডাউনলোড করার পর ফর্মটিকে প্রিন্ট আউট করুন, কার্ড নম্বর এবং যে ভুল তথ্য রয়েছে সেটাকে কিন্তু মেনশন করতে হবে, ভুল তথ্যের পাশে সঠিক তথ্যটি লিখতে হবে। এবং ফর্মটিকে ফিল আপ করার পদ্ধতি হচ্ছে ঠিক এইভাবে, আপনারা যেমনটা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফর্ম সি। এখানে আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের নাম, এবং এখানে ব্লক, যদি আপনার মিউনিসিপ্যালিটি তাহলে মিউনিসিপ্যালিটি, এখানে আপনার গ্রাম কোন গ্রামের নাম, এবং আপনার ওয়ার্ড কিংবা গ্রাম, আর এখান থেকে রেসিডেন্স অ্যাড্রেস। যদি আপনার এই যে সম্পূর্ণ ঠিকানাটা এখানে না ধরে এই লাইনটার মধ্যে, তাহলে আপনারা কিন্তু এই নিচের অংশটাতেও কিন্তু লিখতে পারেন, এই যে বক্স রয়েছে এখানে। তারপর ডান দিকে দেখুন, এখানে রয়েছে নেম ও বেনিফিশিয়ারি, মানে যার নামে কার্ডটা রয়েছে সেই ব্যক্তির নাম এবং তার ফাদার্স নেম যেটা রয়েছে সেটা। এখানে দেখবেন আপনার যে কার্ডের নাম্বার সেটা এখান থেকে মেনশন করবেন। এখানে দুটোই কিন্তু নো করবেন, আপনি কোনো রকম হেলথ বেনিফিট পাচ্ছেন না। তারপর এখান থেকে বলা হয়েছে, দেখুন আপনাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সকলের নাম এখান থেকে, মানে কার্ডে যতজনের নাম রয়েছে তাদের সকলের নাম কিন্তু এখানে মেনশন করবেন। এবং এখানে বলা হচ্ছে এখানে যে নামগুলো আপনি সংশোধন করতে চাইছেন সেটা এখানে লিখবেন, ঠিক আছে। মানে মনে করুন আমি আপনার এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা, এই কার্ডের মধ্যে দুজনের নাম আমি সংশোধন করতে চাইছি, তাই আমি এখানে দুজনের নাম এখানে লিখেছি। তবে সেই নামটা লিখবেন যেটা সঠিক নাম, অবশ্যই খেয়াল রাখবেন, যেটা ভুল নাম রয়েছে সেটা লিখবেন না। কার্ডে যে নাম রয়েছে সেই নামটা লিখবেন না, এখানে অ্যাকচুয়াল যে নামটা হবে সেই বানানটা এখানে লিখবেন। আপনি চাইলে নিচেও মেনশন করে দিতে পারেন যে অনিমা পাল টু বি কারেক্টেড অ্যাজ আমিনা পাল, এভাবে কিন্তু আপনারা করতে পারেন। যাই হোক, এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিগনেচার হবে, যে কার্ড হোল্ডার আছে তার সিগনেচার, এবং অর্থাৎ যে আবেদনকারী, এবং এখানে যে ভেরিফাইং অফিসার রয়েছেন তিনি ভেরিফিকেশন করার পর সিগনেচার করবেন এবং ওনার নামও এখানে মেনশন করবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, যেটা উপরে থাকবে এবং নিচেও থাকবে। সিগনেচার করবেন অফিস থেকে, এবং এই যে নিচের পোর্শনটুকু দেখছেন এটাকে আপনাকে রিসিপ্ট কপি হিসেবে আপনার কাছে দিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু পরে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন, প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে। এর জন্য কী কী নথি লাগবে না, সংশোধনের জন্য আপনার যে প্রমাণপত্র, যেমন আধার, ভোটার, যেটাতে সঠিক নাম রয়েছে সেটা, এবং বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি। ফর্ম জমা দিতে হবে কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতি, এর কোনো অনলাইন প্রসেস নেই। ফর্ম পূরণ করার পর ফর্ম সি সব কিন্তু জমা দিতে হবে। এটি সাধারণত অফলাইনে জমা দিতে হয়, এবং এটা জমা দেওয়ার স্থান হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প যখন চালু থাকে তখন, কিংবা পাড়ায় সমাধান, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে অফিস রয়েছে সেখানে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে, অথবা মহকুমা অর্থাৎ এসডি অফিসে, কিংবা ডিএম অফিসেও কিন্তু আপনি জমা দিতে পারেন। যে কোনো এক জায়গায় জমা দিলেই হবে। এবার যাচাই করুন, এবং ডেটা সংশোধন হওয়ার পর কর্তৃপক্ষ আপনার আবেদনপত্র নথি যাচাই করবে, এবং যাচাইয়ের পর স্বাস্থ্যসাথী ডেটাবেসের ভিতরে যে তথ্য রয়েছে সেটাকে আপডেট করে দেবে, অর্থাৎ আপনার নামটি কারেকশন করে দেবে। ডেটা সংশোধন হওয়ার পর নতুন সংশোধিত স্মার্ট কার্ডটি আপনাকে অফিস থেকে সংগ্রহ করতে হবে, আপনার ব্লক অফিস কিংবা আপনার যে অনেক ক্ষেত্রে আবার স্পিড পোস্টও করে দেয় অনেক অফিস, আপনাকে বাই পোস্টে আপনার কাছে চলে আসতে পারে। যদি না আসে আপনি কিন্তু সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন, যেখানে আপনি ফর্ম সাবমিট করেছিলেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, আপনাকে আপনার কার্ড দিয়ে দেওয়া হবে। কার্ড পাওয়ার পর সমস্ত তথ্য ঠিক আছে কিনা সেটাকে যাচাই করুন। এবং জরুরি একটা তথ্যের জন্য একটা কথা বলে রাখি, কোনো প্রয়োজন বা কোনো সাহায্যের প্রয়োজন হলে, কোনো রকম হেল্পের দরকার হলে, তখন অবশ্যই আপনারা 180034555384 এই যে টোল ফ্রি নাম্বারটা রয়েছে, এই নাম্বার আপনারা কল করতে পারেন। এটা একটা হেল্পলাইন নাম্বার স্বাস্থ্যসাথীর যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, খুশি থাকবেন। অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে।